হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, ডালিয়ার পোলাওয়ের রেসিপি। এই রেসিপিটি পুরো নিরামিষ রেসিপি। অনেক পুজোতেই আমরা ভাত খাই না, তখন এই রেসিপিটি আপনারা বানিয়ে খেতে পারেন। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার গাজর ভেজে নেব। এইভাবে আমি সব সবজিগুলোই ভেজে নেব। এবার ক্যাপসিকাম ভেজে নেব। এবার বিনসগুলো ভেজে নেব। এবার কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম ভেজে নেব। এই যে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখানে আদা বাটা নিয়ে নিয়েছি। এবার ডালিয়াটা শুকনো কড়াইয়ে আমি একটু ভেজে নেব, 4-5 মিনিট ভেজে নেব শুকনো কড়াইয়ে। এবার নামিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেব, বেশিক্ষণ না, অল্প একটু ভেজে নেব। এবার আমি ডালিয়াটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ডালিয়াটা। গোটা গরম মশলা ফোড়ন দিতে মনে ছিল না, আমি পরে দিয়ে দিলাম। আপনারা আগেই গোটা গরম মশলা ভেজে দেবেন। এই যে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নিলাম। 2-3 মিনিট ডালিয়াটা ভেজে জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে। এবার সবজিগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে জলটা শুকিয়ে গেছে, এই যে সিদ্ধও হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে শুকনো হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। নামানোর আগে আমি ঘি দিয়ে দেব, একটু মিঠা আতর দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এই যে আমার ডালিয়ার পোলাও তৈরি হয়ে গেছে। এই যে এবার নামিয়ে নেব। এই দেখুন কত ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।